আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী মক্কার থেকে মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, হজ করবেন, হজ করার উদ্দেশ্যে যখন বের হয়েছেন, হজের উদ্দেশ্যে যখন বের হয়েছেন, পথের ভিতরে দেখেন পাহাড়ের পাদদেশে কিছু মানুষ বসে আছে। এই মানুষগুলোর সামনের দিকে আর যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাথী ভাইরা, তোমরা এখানে যাত্রা কেন বিরতি করেছো? সামনের দিকে তোমরা কেন যাও না? তোমাদের এখানে রাস্তার ভিতরে বিরতি দেওয়ার উদ্দেশ্যটা কি? এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে দেখো সামনে একটা সিংহ বসে আছে, আমরা যদি সামনের দিকে যাই তাহলে এই সিংহটা আমাদেরকে থাবা মেরে আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের রক্তগুলা চুষে খাবে, এই জন্য আমরা সামনের দিকে যাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা এখানে থাকো, আমি ওই সিংহর কাছে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিংহটার কাছে গেছেন। যাওয়ার পরে সিংহর কান ধরছেন, কান ধরার পর বলতেছেন, আইয়ুহাল আসাদু নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহর কান ধরছেন, কান ধরার পর বলতেছেন, নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সিংহ, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী। তুমি এই পাদদেশ থেকে জঙ্গলে চলে যাও, আমরা মক্কার দিকে যাব, আমরা হজ পালন করার জন্য যাব, তুমি রাস্তা ছেড়ে চলে যাও। কান ধরে মোসর দিয়ে যখন বলছে, সাহাবায়ে কেরাম দৃশ্যগুলো তাকায় থেকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মোসর দিয়েছেন, সিংহটা উঠে বাগানের দিকে দৌড় দিয়েছে। আল্লাহু আকবার। এটা কেন হয়েছিল? একমাত্র নবীজির সঙ্গে তাদের তাল্লুক আর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে তারা সিংহগুলা তাদের জন্য রাস্তা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের সামনে বক্তব্য দিয়ে বলতেছেন, পৃথিবীর বহু দরবারে গেলাম, রোম সম্রাট, পারস্য সম্রাট, আবেসিনিয়ার দরবার সহ বহু দরবারে ঘুরলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন কোনো দরবার আমি কোথাও পাইলাম না। ভক্তদেরকে আমি দেখলাম নবী ওযু করেন, ওযুর পানিগুলো নিয়ে মুখের ভিতর মাখতে থাকেন, নবী থুতু ফেলবেন, থুতুগুলো নেওয়ার জন্যে সবাই নবীর সামনে হাত পেতে দিয়ে বলতো, হুজুর আমার হাতের ভিতর আপনার থুতু মোবারক ফেলেন। থুতু নিয়ে সাহাবায়ে কেরাম চেহারার ভিতর ওনারা মেসেজ করতেন। এরকম ভালোবাসার নজির, এরকম ভক্ততা আমি কোনো দরবারে দেখি নাই। ও আমার কুরাইশরা, আমি শুধু নবীর দরবারে গেলাম, আমি নবীর দরবারে তাদের ভক্তকে আমি এমনটাই দেখতে পাইলাম। নবী আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর কে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি সিঙ্গা লাগাইছি, পচা রক্তগুলো তুমি বাহিরে নিয়ে জমিনের ভিতর দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে যখন বাহিরে বের হইলেন, কোথায় দাফন করা যায়? নবীজির এই মিশক আম্বার যুক্ত ঘ্রাণ রক্তটা কোথাও দাফন করার জায়গা নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলা নিজে খেয়ে ফেললেন। কিছুক্ষণ পরে যখন নবীর দরবারে গিয়েছেন, নবী আমার জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। ও হাবিব, আল্লাহর নবী বললেন, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, লা তামাসসাকান নার,
আমি নবীর রক্ত যার দেহের ভিতরে যাবে এই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। কারণ আমি নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, আমার নবীর ভিতরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার প্রত্যেকটা অঙ্গর জন্যে জাহান্নামের আগুন হারাম। সুতরাং যার শরীরের ভিতরে আমার রক্তটা প্রবেশ করেছে, সুতরাং এই শরীরটা জাহান্নামে যাইতে পারে না, এই দেহটা জাহান্নামের আগুনে কোনো জ্বলতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, উহুদের যুদ্ধে অতর্কিত হামলায় নবীজির চেহারার ভিতরে যখন দুইটা কড়া প্রবেশ করে, লোহার কড়া ঢুকে যায়, আবু বকর সিদ্দিক দৌড়ায় আসেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসেন। এই উহুদের জমিনে নবীজির রক্ত পড়তে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিদ্দিক আকবর আমাকে সুযোগ দেন, আমি নবীজির চেহারা মোবারক থেকে লোহার কড়াটা উঠাবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারক থেকে লোহার কড়াটা উঠানোর জন্য যখন দাঁত দিয়ে কামড় দিয়েছেন, এমন সময় ওনার দাঁতটা ভেঙে যায়, লোহার কড়াটাও বের হয়ে আসে। দাঁতের দিকে আর ভ্রুক্ষেপ না করে অন্য দাঁত দিয়ে আর একটা লোহার কড়াটাকে ধরে তিনি যখন কামড় দিয়ে লোহার কড়াটা উঠাইছেন, দ্বিতীয় আর একটা দাঁত ভেঙে যায়। দাঁত ভাঙে গেছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তর দিকে খেয়াল করেন নাই, দাঁত ভাঙার দিকে খেয়াল করেন নাই। লোহার কড়াটা উঠাইছেন, এমন সময় নবীজির চেহারা মোবারক থেকে যখন রক্তগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়তেছিল, এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলা জমিনে পড়তে দিবেন না, উহুদের ময়দানে পড়তে দিবেন না। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা থেকে রক্তগুলা চেটে চেটে খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোহাব্বত কেমন হলে মানুষ রক্তগুলা চেটে চেটে খাইতে পারে। আল্লাহ নবী বললেন, মালিক বিন সিনান লা তামাসসাকান নার, তোমার জন্যে জাহান্নামের আগুন হারাম, তোমার জন্যে জাহান্নামের আগুন হারাম। উহুদের ময়দানে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে যায়, ইবলিস শয়তান ঘোষণা করে দেয়, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবী নাই। মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মাদ আর দুনিয়াতে জীবিত নাই। এই সংবাদ যখন মক্কা আর মদিনার ভিতরে ছড়িয়ে যায়, মক্কার নারী পুরুষ, মদিনার সকল নারী পুরুষগুলো উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানের দিকে সকলেই দৌড়ায়। এক আনসারী মা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর বলে, আমার নবীর হালত কি, আমার নবীর অবস্থাটা কি? সাহাবী বলে, এ আনসারী মা, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আনসারী মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন আর বলেন, আমার নবীর কি হালত, আমার নবী এখন কেমন আছে? আনসারী মহিলার উত্তরে সাহাবী বলে, এ আনসারী মা, উহুদের ময়দানে তোমার বাবার ইন্তেকাল হয়েছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। সাহাবীরা বলে, আনসারী মা, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। আনসারী মা শুধু বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায়, আমার নবী কোথায় আছেন, আমি আমার নবীকে দেখতে চাই, আমার নবীর হালতটা আমি বুঝতে চাই। আনসারী মা যখন এমনভাবে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম বারবার একে অপরের নাম বলতেছিলেন, তোমার অমুকে শহীদ হয়ে গেছে,
তোমার অমুকে শহীদ হয়ে গেছে, কিন্তু আনসারি মা কে শহীদ হয়েছে ওই দিকে ভ্রুক্ষেপ না করে শুধু সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবীর হালতটা কি? এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, এ আনসারি মা, ওই যে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী আসতেছে। এমন সময় আনসারি মা নবীজির চেহারার দিকে তাকায় থেকে দিলের ভিতর প্রশান্তি নিয়ে দিল ঠান্ডা করে বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জুলাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জুলাল। ও আল্লাহর হাবিব, আপনাকে দেখার পর আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, আমার চোখটা এখন শীতল হয়ে গেছে। ওগো নবী, আপনাকে দেখার পর সব মুসিবত আমার দূর হয়ে গেছে। আমার মা বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান যা আছে, ওগো আল্লাহর হাবিব, সব কিছু আপনার জন্য আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। আমার ভাইরা, তাবুক যুদ্ধের সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধ করতে হবে, আমার সাহায্যর প্রয়োজন। তোমাদের বাড়িতে যার যা কিছু আছে তোমরা সব কিছু লইয়া আসো। সিদ্দিক আকবর বাড়িতে গেলেন, ওমরে ফারুক বাড়িতে গেলেন, সকল সাহাবায়ে কেরাম সম্পদগুলো আনার জন্য যখন বাড়িতে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করতেছেন, আজকে একটা সুযোগ পাওয়া গেছে, আজকে আবু বকর সম্মানের দিক থেকে আমার উপরে যাইতে পারবে না, কারণ আবু বকরের তো মাল দৌলত নাই, টাকা পয়সা নাই, আমার বহু টাকা পয়সা আছে, সম্পদ আছে, আবু বকরের তো কোনো সম্পদ নাই। আজকে সম্মানের দিক থেকে আবু বকর আমার উপরে যাইতে পারবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকমভাবে মনে মনে কল্পনা করতেছেন, আর বাড়িতে গিয়ে উপার্জিত যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাগ করছেন। এক ভাগ তাবুক যুদ্ধের জন্য নিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর সম্পদ নাই, একটা চাদর ছিল, কিছু হাঁড়ি পাতিল ছিল, গরিব মানুষ, টাকা পয়সা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর যা ছিল সব সম্পদগুলোই তিনি তাবুক যুদ্ধের জন্য নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জিত সম্পদের অর্ধেক মালগুলো নবীজির দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কি লইয়া আসছো আমাকে বিবরণ দাও। সাহাবায়ে কেরাম একে একে সব বিবরণ দেওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম একে একে যখন বিবরণ দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি, আজকে তো আমার সম্পদ আমি সব নিয়ে আসছি, আমার অর্জিত সম্পদের অর্ধেক মাল তো আমি নিয়ে আসছি, আজকে সিদ্দিক আকবর সম্মানের দিক থেকে আমার উপরে যাইতে পারবে না, কারণ তার মাল দৌলত নাই, সে শুধু একটা চাদর নিয়ে আসছে, একটা হাঁড়ি পাতিল নিয়ে আসছে, এইগুলা তার সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার অর্জিত সম্পদের অর্ধেক মালগুলো তাবুক যুদ্ধের জন্য আমি নিয়ে আসছি, এই যে নেন হুজুর, আমার দৌলতগুলো, মাল দৌলতগুলো আপনি নেন। এ ওমর, বাড়িতে কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাড়িতে অর্ধেক মাল রেখে আসছি, আর অর্ধেক মাল যুদ্ধের জন্য আমি নিয়ে আসছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুকে জিজ্ঞাসা করলেন, এ সিদ্দিক আকবর, এ বন্ধু আমার,
তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা নাই, আমার মাল দৌলত নাই, কিন্তু আমার বাড়িতে যেই সকল মাল দৌলত ছিল, যেই সম্পদগুলো ছিল, ওগো আল্লাহর হাবিব, সব কিছুই তাবুক যুদ্ধের জন্য আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। তাবুক যুদ্ধের জন্য হাবিব আমি সব নিয়ে আসছি। নবী জিজ্ঞেস করলেন, বন্ধু আমার, বাড়িতে কি কিছু রেখে আসো নাই? বাড়িতে তুমি কি রেখে আসছো? তোমার স্ত্রী কেমনে চলবে, তোমার সন্তানগুলো কিভাবে চলবে, কিছু কি রেখে আসো নাই? সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সর্বপ্রথম আমি আপনার উপরে ঈমান আনছি, খাদিজা ঈমান আনছে, এরপরে আমি আবু বকর ঈমান আনছি, এরপরে হযরত আলী আপনার উপরে ঈমান আনছি। ও হাবিব, আপনাকে আমি এমন মহাব্বত করি, আমার জানের চাইতে, আমার মালের চাইতে আপনাকে আমি বেশি মহাব্বত করি। ও হাবিব, আমার বাড়িতে শুধু আপনার ভালোবাসাটাই রেখে আসছি। আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত হলে এরকম হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আজকে তাবুক যুদ্ধেও আমি আজকে হেরে গেলাম, আমি সিদ্দিক আকবরের উপরে উঠতে পারলাম না। তাবুক যুদ্ধে সিদ্দিকে আকবরের উপরে আমি উঠতে পারলাম না। নবীজির প্রতি কেমন মহাব্বত থাকলে, কেমন ভালোবাসা থাকলে সমস্ত সম্পদগুলো নবীর জন্যে সাহাবায়ে একরাম কুরবান করে দিতে পারেন, এটা হলো মহাব্বতের নমুনা। এগুলা কি? মহাব্বতের নমুনা। আইনা সিদ্দিক, আইনা উমর, আইনা সিদ্দিক, আইনা উমর, আইনা উসমান ও আলী, আসিন ইয়া আব্দুল ওয়াহিদ, তুব ইলাল মাওলাল জলিল, আসিন ইয়া আব্দুল ওয়াহিদ, তুব ইলাল মাওলাল জলিল। সাহাবায়ে কেরামের মহব্বত এমন ছিল, ভালোবাসার কারণেই তো সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক উখরিজাত লিন্নাস, মানুষের জন্যেই, মানুষের এক্সাম্পলের জন্য, মানুষকে দৃষ্টান্ত দেওয়ার জন্যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক স্পেশালভাবে দুনিয়াতে বের করেছেন। উখরিজাত লিন্নাস, সাহাবায়ে কেরামকে তো আল্লাহ রব্বুল আলামিন স্পেশালভাবে বানাইছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক নমুনা রাখছেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলবেন, এ উম্মতে মুহাম্মাদি তোমরা ওরকমভাবে তোমরা চলবা। তারা হলো তোমাদের জন্য এক্সাম্পল, তারা হলো তোমাদের জন্য দৃষ্টান্ত। তারা কি? তোমাদের জন্য হলো দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করেছেন। উকবা ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আফ্রিকার অভিযানে যখন নেতৃত্ব নিয়ে যাচ্ছিলেন, তিনি হলেন নেতা। উকবা ইবনে আবি মুআইত রাদিয়াল্লাহু তাআলা, উকবা ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার অভিযানে যখন যাচ্ছিলেন, আফ্রিকার জঙ্গলের পাশে যখন গেছেন, রাত হয়ে গেছে, কোথায় থাকা যায়? আফ্রিকার অভিযানে জঙ্গলের পাশে যখন রাত হয়ে গেছে, উকবা ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিক খেতাব করে বলতেছেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের অধিবাসী, এই জঙ্গলের হিংস্র প্রাণী, আজকে আমরা সাহাবায়ে কেরাম নবীজির সাথী আফ্রিকার জঙ্গলের ভিতরে আশ্রয় নিতে চাই। তোমরা যারা হিংস্র প্রাণী আছো, জঙ্গল ছেড়ে তোমরা চলে যাও, আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে আজকের রাতটা কাটায়া দিব। তোমরা যদি জঙ্গল থেকে বের না হও, আমরা কিন্তু তোমাদেরকে হত্যা করব, আমরা কিন্তু তোমাদেরকে কতল করব। তোমরা জঙ্গল থেকে বের হয়ে যাও। যখন উকবা ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বিবরণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তো
তোমাদেরকে যেখানে পাওয়া হবে ওই জায়গায় তোমাদেরকে হত্যা করা হবে, ওই জায়গায় তোমাদেরকে মারা হবে। এরকমভাবে যখন বক্তব্য দিয়েছেন, উকবা ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে তিনি দেখেন যে সমস্ত হিংস্র প্রাণীগুলো জঙ্গল থেকে একে একে বের হয়ে পুরো জঙ্গলটা তারা খালি করে দেয়। আল্লাহু আকবার। এটা কেন হয়েছিল? একমাত্র নবীজির মহাব্বতের কারণে, নবীজির সঙ্গ পাওয়ার কারণে, নবীজির সহবতে থাকার কারণে, নবীজির মহাব্বত ভিতরে থাকার কারণে, নবীজি সাহাবা একরামদেরকে ভালোবাসছেন, সাহাবা একরাম নবীদেরকে ভালোবাসছেন। এই ভালোবাসার খাতিরেই যখন হিংস্র প্রাণীদের সামনে বক্তব্য দিয়েছেন, হিংস্র প্রাণীরা নবীজির মহাব্বতে সাহাবীদের জন্য জঙ্গলগুলা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী মক্কা থেকে, মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, হজ করবেন, হজ করার উদ্দেশ্যে যখন বের হয়েছেন, হজের উদ্দেশ্যে যখন বের হয়েছেন, পথের ভিতরে দেখেন পাহাড়ের পাদদেশে কিছু মানুষ বসে আছে। এই মানুষগুলোর সামনের দিকে আর যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাথী ভাইরা, তোমরা এখানে যাত্রা কেন বিরতি করেছো? সামনের দিকে তোমরা কেন যাও না? তোমাদের এখানে রাস্তার ভিতরে বিরতি দেওয়ার উদ্দেশ্যটা কি? এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে দেখো সামনে একটা সিংহ বসে আছে, আমরা যদি সামনের দিকে যাই তাহলে এই সিংহটা আমাদেরকে থাবা মেরে আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের রক্তগুলা চুষে খাবে। এই জন্য আমরা সামনের দিকে যাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা এখানে থাকো, আমি ওই সিংহর কাছে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিংহটার কাছে গেছেন। যাওয়ার পরে সিংহর কান ধরছেন, কান ধরার পর বলতেছেন, আইয়ুহাল আসাদু নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহর কান ধরছেন, কান ধরার পর বলতেছেন, নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সিংহ, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী। তুমি এই পাদদেশ থেকে জঙ্গলে চলে যাও, আমরা মক্কার দিকে যাব, আমরা হজ পালন করার জন্য যাব, তুমি রাস্তা ছেড়ে চলে যাও। কান ধরে মোসর দিয়া যখন বলছে, সাহাবায়ে কেরাম দৃশ্যগুলো তাকায় থেকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মোসর দিয়েছেন, সিংহটা উঠে বাগানের দিকে দৌড় দিয়েছে। আল্লাহু আকবার। এটা কেন হয়েছিল? একমাত্র নবীজির সঙ্গে তাদের তাল্লুক আর ভালোবাসার কারণে, মহব্বতের কারণে তারা সিংহগুলা তাদের জন্য রাস্তা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার।